আজকে রোববারের গল্প, শিবেন বাবুর স্কুল। কিছু কি টের পাচ্ছ? পেলে ভালো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেনবাবুর স্কুল। মহেন্দ্রবাবু অনেক দিন অনেক স্কুলে পড়িয়েছেন। 30 বছর পার করবার পর তিনি রিটায়ার হয়ে কাকা শ্বশুরের বাড়িতে এসেছেন। হরিপুরে কাকা শ্বশুরের বাড়ি। তিনি এসে একদিন সকালবেলা বেরিয়ে দেখেন যে একটা বড় স্কুল বাড়ি, যেমন স্কুল বাড়ি দেখতে হয়, কিন্তু একেবারে ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। আর স্কুল বাড়ির সামনে যে মাঠটা, সেখানে কেউ একটা খুঁটি পুঁতছে। সেই লোকটাকে দেখে মহেন্দ্রবাবু বলল, এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে বাপু হে। লোকটা তাকালো, তারপরে বলল, ভগ্ন দশা ছাড়া উপায় কি বলেন? শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্র হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে হলো গরিবের গাঁ, ছেলে পুলোদের পেট ভাতে জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়, পড়বার ফুরসত কোথায় বলেন? তাহলে তো বড়ই মুশকিল। এক কাজ করলে হয় না, যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করানো যায়? আসলে মহেন্দ্রবাবু তো মাস্টার, ছেলে মেয়ে পড়াশোনা করবে না গ্রামের, কিরম লাগে না ভাবতে। লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তার জন্যই কর্তা, কেরোসিনের যা দাম হইছে তা কর্তব্য নয়। শুধু দাম, মাথা খুললে তেল পাওয়া যাইতেছে না। তাই সন্ধে হতে না হতেই গোটা গাঁ ঘুমে একেবারে ঢলাঢল। সন্ধ্যের পর এ গায়ে আলো ব্যবস্থা নেই, অন্ধকারে কি নেকাপাড়া হয় বলেন? মহেন্দ্রবাবু, ওই যে বললাম টিচার, শিক্ষা জিনিসটা তার কাছে খুব মূল্যবান। তিনি বললেন, বাপু হে, শিক্ষারও তো একটা দাম আছে। লোকটা একগাল হেসে বলল, তা নেই? শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। 2-4টে ইংরেজি যদি বলতে পারি, গা বেশ গরম গরম হয়ে ওঠে। শীতকালেও ঘাম হয়। তারপর ধরুন গিয়ে ইতিহাস, দু পাতা পড়লে এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত কাবার। অঙ্ক কষতে বললে খিদে চাগার দেবেই দেবে। এক থালা পান্তা খেয়ে আঁক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়। মহেন্দ্রবাবু বুঝলেন, একটু ধৈর্যও হারালেন, কিন্তু না, স্কুল একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, কিভাবে ব্যবস্থা করা যায় বলো তো? লোকটা কাঁচুমাচু মুখে বলল, শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন তো? ছাত্রও নেই। তাই তো বড় সমস্যায় পড়া গেল। তখন মহেন্দ্রবাবুর এই কাকা শ্বশুর, যার কাছে এসেছেন, তিনি বললেন, বাবাজি, তুমি শিবেনবাবুর স্কুলের কথা বলছো? ও তো একদম সাপকোপের আড্ডা, আর এখানে গ্রামেতেও গাঁয়ের লোকেদের না তেমন পড়াশোনার ইচ্ছেটুকুও নেই। শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িটা গোডাউন করছে। মহেন্দ্রবাবু দমলেন না, কিন্তু কিছু বললেনও না। পরের দিন শিবেনবাবুর বড় ছেলের সাথে দেখা করতে গেল। গিয়ে বললেন, স্কুলটা আবার চালু করলে ভালো হতো না? গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে, ট্যাকের কড়ি আর কতকাল গচ্চা দিতে হবে? বাবা তো কম ঢালেনি, আজ অব্দি কটা মাধ্যমিক টপকেছে জানেন? 50 জনও না। আর তা হবে নাই বা কেন? যা ভূতের উপদ্রব! মহেন্দ্রবাবু অবাক হয়ে গেলেন। ভূতের উপদ্রব? সে আবার কি? তবে আর বলছি কি, দিন দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়। মহেন্দ্রবাবু হেসে বললেন, ভূত একটা কুসংস্কার বই তো না, নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এসব করছে। গোবিন্দ বলল, তা পটল ঘোষ দুষ্টু নয়, কথা কে বলেছে? হাড়ে বজ্জাত মানুষ ছিল। পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত, জলাশয় হচ্ছে, পটল গিয়ে রাতারাতি মাটি ঢেলে আসতো। তা সেই পটলবাবু কোথায় থাকেন? তা কে জানে মশাই, কয়েক বছর হলো মারা গেছে। ভেবেছিলাম এবারে গাঁত জুড়োবে, তা কোথায় কি, ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে পড়ে আছে। মহেন্দ্রবাবু ফিরে এলেন বাড়িতে। সব শুনে তার কাকা শ্বশুর বললেন, বাবা জীবন, গোবিন্দ মিথ্যে বলেনি, ও পটলের ভূতই এসব করছে। মহেন্দ্রবাবু জেদি লোক, খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। মটকা মেরে পড়ে আছেন। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন চুপি চুপি করে খিড়কির থেকে দরজাটাকে বেরিয়ে স্কুল বাড়িতে ঢুকে পড়লেন।
সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতে ঢুকে পড়লেই দেখলেন ঘুটঘুটে অন্ধকার, ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে, ঝিঁঝি ডাকছে, চামচিকেরা উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবুর মাথায়, মুখে, হাতে মাকড়সার জাল, একটা অদ্ভুত রকমের। মহেন্দ্রবাবু গলা খাঁকানি দিয়ে গম্ভীরভাবে বললেন, পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার, বহু গাধা ঠেঙিয়ে মানুষ করেছি, বুঝলেন? অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। মূর্তি না, খানিকটা কুয়াশার মতো। হঠাৎ একটা খেঁকানো গলায় কে বলল, কে রে? কার এত বুকের পাটা যে রাত বিরাতে ডাকাডাকি করছিস? বললুম তো, মহেন্দ্র মাস্টার, গাধা পিটিয়ে মানুষ বানাই। তা মরতে এখানে কেন? আর জায়গা নেই? এই জায়গাটাই আমার পছন্দ। আজ থেকে রাতে এসে আমি আপনাকে লেখাপড়া শেখাবো। লেখাপড়া আমাকে? হ্যাঁ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটুও পড়াশোনা করেননি। আপনার পড়াটা দরকার। আমি পড়ানো শুরু করব। বর্ণ পরিচয়, ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। শেখালেই হলো, যদি না শিখি? সহজে শিখবেন না যে আমি জানি, কিন্তু আমি তো ছাড়বার পাত্র না। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো, নইলে এমন সব কাণ্ড করবো যে পালানোর পথ পাবেন না। দেখুন না চেষ্টা করে, কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, আপনি তো কিছুই নেন। ও তোমার কম্য নয়। যখন স্কুলে পড়তুম কত মাস্টার কত চেষ্টা করেছে, আমাকে শেখাতে পারেনি। তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু? উদয় যখন হয়ে পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না, বুঝলেন পটলবাবু? পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, আর মানে তুমি সহজে টিট হওয়ার লোক নও? আজ্ঞে না। দূর বাপু, আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদের পড়াও। কিন্তু আপনার জন্য স্কুলটা যে উঠে গেছে। ঠিক আছে বাবু, স্কুল হোক, আমি বরং তখন পাশের গাঁয়ে হাওয়া খেতে যাব। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো বদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। 5 দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু।